হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আপনাদের সামনে আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা সবাই গরুর পায়া বা নালা খেতে খুবই পছন্দ করি, কিন্তু এখন সময়ের জন্য অনেকে আমরা এগুলা রান্না করতে চাই না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই কম সময়ে আপনারা একদিনেই করতে পারবেন এবং বড় জোর 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। 2-3 ঘন্টার মধ্যে আপনারা কিভাবে নালা রেডি করে খেতে পারবেন এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে গরুর পাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো আমি আগেই প্রসেস করে নিয়েছি, ভিডিওটা যাতে বেশি লং না হয়। আমি সবগুলো হাড্ডি দিয়ে দিলাম একটি প্রেসার কুকারে। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো আদা বাটা রয়েছে এবং 4 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব আমি জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। জিরা গুঁড়ো আমি দিয়েছি 1.5 টেবিল চামচের মতো এবং দিয়ে দিব আমি গরম মশলাগুলো। এখানে দিলাম আমি মরিচের গুঁড়ো, যেহেতু আমি পরবর্তীতে কাঁচামরিচ ব্যবহার করব এবং আমরা একটু ঝাল কম খাই, এর জন্য শুকনো মরিচ প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। হলুদও 1 চা চামচের মতো দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কেউ যদি লাল মরিচ একটু বেশি খেতে চান একটু দিতে পারেন। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি গোটা গরম মশলা ব্যবহার করব। এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং কালো এলাচ দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। যেহেতু নালায় বেশ ভালোই চর্বি আছে, এজন্য আমি তেলটা একটু কম দিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। দিয়ে দিব লবণ, 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। এবার সবগুলো মশলা যতটুকু সম্ভব পারা যায় একটু মেখে সবগুলো পায়ার মধ্যে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আসলে হাড় তো সুন্দর করে মিশানো যায় না, তবে চেষ্টা করেছি যত সম্ভব মিশিয়ে নেওয়ার। তাহলে হাতের একটা ছোঁয়া পাওয়া যাবে এবং নালার স্বাদটা মনে হয় বেশ ভালোই হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখুন এখানে আমি প্রায় 4 থেকে 5 লিটারের মতো পানি দিয়েছি। আমার এটা 5 লিটারের প্রেসার কুকার, অলমোস্ট পুরাটাই আমি রিফিল করে দিয়েছি পানি দিয়ে। যেহেতু আমি একটু সময় নিয়ে জাল করব, আমি ডিরেক্টলি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করব না, একটু অনেকক্ষণ এটাকে কষাতে দিব এবং বেশ অনেকক্ষণ জাল হওয়ার পরে গিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করব। এতে আপনারা নর্মালি পায়ার যে স্বাদ এটাই পাবেন। আর ডিরেক্টলি যদি আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেই তাহলে হয়তোবা এই যে মশলার যে খুব দ্রুত হয়ে যাবে এবং মশলার কাঁচা গন্ধটা যাবে না। দেখুন আমি প্রায় 2 ঘন্টার মতো এটাকে চুলায় জাল দিয়ে এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে অনেকগুলো প্রায় 20 থেকে 25টা সিটি দিয়েছি। এরপরে এই যে আমার নালাটা এরকম ফিডব্যাক এসেছে, খুবই সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ এসেছে, মনে হচ্ছে একদম মাটির চুলায় রান্না করা গরুর পায়া। এবার আমি একটু বাগার দিয়ে নিব। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ এবং তেল দিয়ে নিলাম, হালকা তেল, পেঁয়াজটা ভাজতে যতটুকু তেল দরকার অতটুকু পেঁয়াজ ভেজে নিলাম বাদামি করে। এবার এটাকে আমি একটু বাগার দিয়ে নিলাম। এতে নালার স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আপনার ইচ্ছা করলে এই পর্যায়ে আদা কুচি দিতে পারেন, তবে আমি আদা কুচিটা পরিবেশনের সময় দিব, এই জন্য এখন আর দিলাম না। এই তো তৈরি হয়ে গেল আমার গরুর নালা। খুবই সহজে হয়ে যায় এবং খুবই কম সময় লাগে। আমরা অনেক সময় এই সময় সাপেক্ষে যারা আমরা সিলিন্ডারে রান্না করি বা আমরা সময় আমাদের হাতে খুবই কম থাকে, তারা আমরা নালা রান্না করতে চাই না।
কিন্তু এই রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনাদের খুবই সময় বাঁচবে এবং খুবই দ্রুত আপনারা রান্না করতে পারবেন এবং দেশীয় গ্রামীণ সেই স্বাদ অবশ্যই পাবেন। আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।